আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত সরকারি চাকরি, বেতন বৃদ্ধি, নবম পে স্কেল ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও দিয়ে থাকি। ভিডিওর বিষয়বস্তু পরিচিতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব নবম পে স্কেলের আজকের সর্বশেষ ও চূড়ান্ত আপডেট নিয়ে। এই ভিডিওটি বিশেষভাবে প্রযোজ্য সরকারি চাকরিজীবীদের জন্য, শিক্ষক সমাজের জন্য, কর্মচারী ও কর্মরত কর্মকর্তাদের জন্য এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। নবম পে স্কেল কী ও কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই সংক্ষেপে বুঝে নেই নবম পে স্কেল আসলে কি। নবম পে স্কেল হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামো, যার মাধ্যমে বর্তমান জীবনযাত্রার ব্যয়, বাজার দর, মূল্যস্ফীতি ও কর্মচারীদের ন্যায্য অধিকার বিবেচনা করে বেতন পুনর্নির্ধারণ করা হয়। বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে বেতন পাচ্ছেন তা অনেক ক্ষেত্রেই বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই নবম পে স্কেল নিয়ে এত আলোচনা, বৈঠক ও প্রত্যাশা। আজকের বৈঠকের সর্বশেষ আপডেট। প্রিয় দর্শকবৃন্দ, আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী আজ নবম পে স্কেল নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। বৈঠকে বেতন কাঠামো, গ্রেড সংখ্যা, ইনক্রিমেন্ট হার এবং ভাতা সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সূত্রমতে, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে এগোতে চায়, যাতে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে, আবার কর্মচারীরাও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত না হন। নতুন বেতন গ্রেড কাঠামো সম্ভাব্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নতুন বেতন গ্রেড কেমন হতে পারে? সম্ভাব্যভাবে নিম্ন গ্রেডে থাকা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। মাঝারি গ্রেডে ইনক্রিমেন্ট হার বাড়ানোর প্রস্তাব রয়েছে। উচ্চ গ্রেডের ক্ষেত্রে বেতন ও সুযোগ সুবিধার মধ্যে ভারসাম্য আনার কথা বলা হয়েছে। এতে করে চাকরিজীবীদের মধ্যে বৈষম্য কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতা আপডেট। প্রিয় দর্শকবৃন্দ, নবম পে স্কেলের আরেকটি বড় আকর্ষণ হচ্ছে ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতা। আজকের আলোচনায় বলা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট হার আগের তুলনায় বাড়তে পারে। মহার্ঘ ভাতা যুক্ত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। মূল্যস্ফীতি বাড়লে স্বয়ংক্রিয়ভাবে ভাতা সমন্বয়ের প্রস্তাবও এসেছে। এটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর। শিক্ষক ও অবসরপ্রাপ্তদের জন্য কি থাকছে? শিক্ষকদের ক্ষেত্রে স্কেল পুনর্বিন্যাসের দাবি গুরুত্ব পাচ্ছে। সম্মানী ও গ্রেড উন্নয়নের প্রস্তাব আলোচনায় রয়েছে। পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধির বিষয়টি নবম পে স্কেলের সঙ্গে যুক্ত হতে পারে। বেতন বাড়লে পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে। নবম পে স্কেল কবে থেকে কার্যকর হতে পারে? সবচেয়ে বেশি করা প্রশ্ন, নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? আজকের আপডেট অনুযায়ী এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রস্তাব চূড়ান্ত হলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে। বর্তমান পে স্কেল বনাম নবম পে স্কেল। বর্তমান পে স্কেলের তুলনায় নবম পে স্কেলে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট হার উন্নত, ভাতা কাঠামো আধুনিক, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য, এই চারটি বিষয় সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল নিয়ে আজকের আপডেট সরকারি চাকরিজীবীদের জন্য আশাব্যঞ্জক। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে এবং সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্রের উপর নজর রাখতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, মতামত থাকলে কমেন্ট করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।